আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল লাকি স্ক্রুশ অ্যান্ড ক্রাফটে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এই 3D গোলাপ ফুলগুলো। দেখুন কি সুন্দর গোলাপ ফুল। এই ফুলগুলো তৈরির জন্য আমি নিয়ে নিয়েছি 9 তারের লাল সুতো এবং হুক 2.00 হুক। প্রথমে আমি একটি স্লিপ নট তৈরি করে নেব। এখন আমি 6টি চেইন করে নেব। প্রথম যে চেনটি করেছি ওই চেনের গ্যাপের মধ্যে হুকটাকে ঢুকিয়ে এনে একটি স্লিপ স্টিচ দিয়ে দেব। এখন আমার একটি চেন রিং তৈরি হয়েছে। এই চেন রিংয়ের মধ্যে আমি মূলত কাজ করব। এখন আমি প্রথমে 3টি চেন করে নিয়েছি। এখন একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এই চেন রিংয়ের মধ্যে আমি মোট 16টি ডাবল ক্রোশেট করে নেব। 3টি চেন সহ মোট আমার 16টি ডাবল ক্রোশেট হবে। এখন আমি প্রথম যে 3টি চেন করেছিলাম ওই চেনের 3 নম্বর চেনের গ্যাপের মধ্যে থেকে হুকটিকে ঢুকিয়ে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়েছি। আমার চেন রিংয়ের মধ্যে মোট 16টি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এবার আমি দ্বিতীয় রাউন্ডের কাজ করব। এজন্য আমি মোট 3টি চেন করে নিয়েছি। একটি চেনের ঘর স্কিপ করে পরের চেনের ঘরে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিয়েছি। এখন আমি আবার 3টি চেন করে নেব। 3টি চেন করে পরের চেনটি স্কিপ করে তার পরের চেনে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিয়েছি। আবার আমি 3টি চেন করে নেব। এবার পরের চেনটা স্কিপ করে পরের চেনের ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিয়েছি। এইভাবে করে আমি এই লাইনের পুরো গ্যাপের 8টা পাপড়ির জন্য গ্যাপ তৈরি করে নেব। আমি 8টি গ্যাপ তৈরি করে ফিরে এসেছি। এখন আমি প্রথম যে সিঙ্গেল ক্রোশটি করেছিলাম তার গোড়ার মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। প্রথমে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নিয়েছি। এখন আমি এই যে চেনের ঘরগুলো করেছিলাম এই ঘরের মধ্যে মোট 6বার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। মোট 6বার ডাবল ক্রোশেট করে আমি এই যে পাশে যে ঘরটা আছে চেন রিং যে করেছিলাম চেনের ঘর ওই ঘরের মধ্যে একবার স্লিপ স্টিচ দিয়ে আটকে জয়েন করে দিয়েছি। এখন আমি আবার পাশের চেনের গ্যাপের মধ্যে 6বার ডাবল ক্রোশেট করে নেব।
আমার 6বার ডাবল ক্রোশ করা হয়ে গেছে। এখন আমি এই গ্যাপের মধ্যে একবার স্লিপ স্টিচ দিয়ে লক করে দিলাম। এখন আমি আবার এই যে পাশের যে চেইনের ঘর, ওই ঘরের মধ্যে 6বার ডাবল ক্রোশ করে নেব। এই ঘরের কাজটা মূলত হচ্ছে, প্রথমে একটি সিঙ্গেল ক্রোশ করে নিয়েছি, তার পাশের গ্যাপের মধ্যে আমি মোট 6বার ডাবল ক্রোশ করে নিয়েছি। তারপর আবার পাশের গ্যাপের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে নিয়েছি। আবার পাশের গ্যাপের মধ্যে আমি 6বার ডাবল ক্রোশ করে নিয়েছি। এভাবে করে আমি মোট 4টি পাপড়ির কাজ কমপ্লিট করে নিয়েছি। আমার 4টি পাপড়ি করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি প্রথম যে একটি সিঙ্গেল ক্রোশ করে নিয়েছিলাম, ওখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এই যে আমার 4টি পাপড়ি হয়ে গেছে। এখন আমি পরের রাউন্ডে যাওয়ার জন্য এই যে দেখুন, পিছন দিক দিয়ে এই যে এই গ্যাপ দেখা যাচ্ছে, এই গ্যাপের মধ্যে পিছন দিক থেকে হুকটাকে নিয়ে এই যে সিঙ্গেল ক্রোশের স্পেস আছে, ওই স্পেসের ভিতরে হুকটাকে এভাবে ঢুকিয়ে সুতোটাকে এনে একটি স্লিপ স্টিচ করে দিয়েছি। স্লিপ স্টিচ করে দিয়েছি। এখন আমি 5টি চেন করে নেব, 4টি চেন করে নেব। 4টি চেন করে নিয়েছি। এখন আমি পরের যে সিঙ্গেল ক্রোশের স্পেস আছে, ওই স্পেসের ভিতরে একটি সিঙ্গেল ক্রোশ করে দিয়ে স্লিপ স্টিচ করে দিয়েছি। এখন আমি আবার 4টি চেন করে নেব। 4টি চেন করে পরের যে স্পেস আছে সিঙ্গেল ক্রোশের, ওই স্পেসে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এই চেন গ্যাপের কাজ হচ্ছে মোট 4টি চেন করে পরের গ্যাপে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেওয়া। আমি প্রতিবার 4টি করে চেন করে নিচ্ছি এবং এই যে সিঙ্গেল ক্রোশের যে ঘর আছে উপরে, ওই ঘরের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। আমি আবার 4টি চেন করে নিচ্ছি। চেন করে নিয়ে প্রথমে যে চেইন রিংয়ের জন্য গ্যাপ তৈরি করেছিলাম, ওখানে একটি সিঙ্গেল ক্রোশ আছে, ওই সিঙ্গেল ক্রোশের ভিতরে চেনটাকে ঢুকিয়ে একটি স্লিপ স্টিচ করে দিচ্ছি। দেখুন, ওই যে চেনের মধ্যে ঢুকিয়ে সুতোটাকে এনে স্লিপ স্টিচ করে জয়েন করে দিয়েছি। পিছনে আমার মোট 8টি চেনের ঘর তৈরি হয়েছে। 1 2 3 4 5 6 7 8। আমার মোট 8টি ঘর তৈরি হয়েছে। 8টি ঘরে আমি মোট 4টি পাপড়ি তৈরি করব। এখন আমি একটি স্লিপ স্টিচ দিয়ে সামনে এগিয়ে গেলাম, একটা চেন করে নিলাম, একটা সিঙ্গেল ক্রোশ করে নেব। এখন ঘরের মাঝখানে চলে এসেছি। এখন আমি এই পাশের চেনের ঘরের মধ্যে কাজ করব। এখানে আমি মোট 8বার ডাবল ক্রোশ করে নেব। 2 3 4 5 6 7 8। আমি 8বার ডাবল ক্রোশ করে পরের যে চেনের গ্যাপ আছে, ওই গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশ করে
জয়েন করে নিয়েছি। দেখুন আমার একটি পাপড়ি তৈরি হয়ে গেছে। এখন আমি আবার এই যে চেনের ঘর আছে এখানে 8 বার ডাবল ক্রোশ করে নেব। 1 2 3 4 5 6 7 8। এই ঘরে আমি একটি সিঙ্গেল ক্রোশ করে জয়েন করে দেব। এই নিয়মে আমি আরও 2টি পাপড়ি করে ফিরে আসছি। দেখুন আমার 4টি পাপড়ি করা কমপ্লিট হয়েছে। এখন আমি এই যে প্রথমে যে সিঙ্গেল ক্রোশ করে নিয়েছিলাম ওইখান থেকে সুতো এনে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম। আমার দ্বিতীয় রাউন্ডের 4টি পাপড়ির কাজ কমপ্লিট হয়েছে। এখন আমি পরের একটি চেইনের ঘর তৈরি করব। এজন্য এই যে সামনের যে সিঙ্গেল ক্রোশের গ্যাপটা আছে ওখানে আমি এভাবে হুকটাকে প্রবেশ করিয়ে এই যে হাতের সুতোটা ওটাকে বের করে এনে একটি সিঙ্গেল ক্রোশ করে দেব। প্রথমে একটু কঠিন মনে হবে কিন্তু চেষ্টা করলে হয়ে যাবে। এখন আমি আবার 5টি চেইন করে নেব। 5টি চেইন করে আমি পরে যে সিঙ্গেল ক্রোশের স্পেস আছে ওইখানে আবার একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। আমি আবার 5টি চেইন করে নেব। এই যে জয়েনের চিহ্নটা এইখানে আমি আবার একটি স্লিপ স্টিচ দিয়ে দেব। আবার 5টি চেইন করে নেব। যে পরের সিঙ্গেল ক্রোশের উপরে আমি আবার একটি জয়েন করে নেব স্লিপ স্টিচের মাধ্যমে। এভাবে আমি পুরো কাজটি কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথম যে সিঙ্গেল ক্রোশটা করেছিলাম ওখান থেকে হুক ঢুকিয়ে এনে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম। পিছনে আমার মোট 8টি পাপড়ির গ্যাপ তৈরি হয়েছে। 3 4 5 6 7 8। আমার মোট 8টি পাপড়ির জন্য গ্যাপ তৈরি করে নিয়েছি। এখন আমি একটি স্লিপ স্টিচ দিয়ে সামনে যাব। একটি চেইন করে নিয়েছি, একটা সিঙ্গেল ক্রোশ করে নিয়েছি। আমি ঘরের মাঝখানে চলে এসেছি। এখন আমি এই ঘরের মধ্যে মোট 10 বার ডাবল ক্রোশ করে নেব। 3 4 5 6 7 8 9 10। 10 বার ডাবল ক্রোশ করে নিয়েছি। এখন এই যে গ্যাপটা আছে এখানে একটি সিঙ্গেল ক্রোশ করে জয়েন করে নেব। দেখুন আমার একটা পাপড়ি হয়ে গেছে। এখন আমি এই গ্যাপের মধ্যে আবার 10 বার ডাবল ক্রোশ করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10। পাশের চেনের গ্যাপের মধ্যে আমি আবার একটি সিঙ্গেল ক্রোশ করে জয়েন করে নেব।
দেখুন আমার 2টা পাপড়ি হয়েছে। এই নিয়মে আমি আরও 2টি পাপড়ি করে ফিরে আসছি। এখন লাস্ট জয়েন, প্রথমে যে একটি সিঙ্গেল ক্রোশ করেছিলাম ওখানে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। দেখুন আমি এবার পরের গ্যাপের মধ্যে পিছন দিক থেকে সুতো বের করে একটি সিঙ্গেল স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। স্লিপ স্টিচ দিয়ে পরে চেনের গ্যাপ তৈরি করব, এই জন্য আমি 5টি চেন করে নিচ্ছি। 5টি চেন করে এই যে গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে হুকটাকে ঢুকিয়ে আমি আবার একবার স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। স্লিপ স্টিচ করা হয়ে গেছে, এখন আমি আবার 5টি চেন করে নিচ্ছি। 5টি চেন করে এই যে গ্যাপটা দেখা যাচ্ছে পিছন থেকে হুকটা এনে সুতো এনে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এখন আমি আবার 5টি চেন করে নেব। এইভাবে আমি পুরো কাজটা কমপ্লিট করেছি। এখন দেখুন প্রথমে যে আমি একটি সিঙ্গেল ক্রোশ করেছিলাম ওখানে হুকটা ঢুকিয়ে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এখানে আমার মোট 8টি স্পেস তৈরি হয়েছে। 3, 4, 5, 6, 7, 8, আমার 8টি স্পেস তৈরি হয়েছে। প্রথমে তো আমি 4টি করে পাপড়ি করেছি, এখানে কিন্তু আমার সবগুলো ঘরেই পাপড়ি তৈরি হবে, এজন্য আমি একটি সিঙ্গেল ক্রোশ করে নিয়েছি। দেখুন আমার এই যে যেখান থেকে জয়েন করেছি তার পাশের ঘরে আমি একটি সিঙ্গেল ক্রোশ করে নিয়েছি। এখন আমি এই ঘরের মধ্যে মোট 9বার ডাবল ক্রোশ করে নেব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, আমি মোট 9বার ডাবল ক্রোশ করে নিয়েছি। এখন একই গ্যাপের মধ্যে একবার সিঙ্গেল ক্রোশ করে নেব। আমার একটি পাপড়ি তৈরি হয়ে গেছে। এখন আমি পরের চেনের ঘরে আবার পাপড়ি তৈরি করব, এজন্য শুরুতেই একটি সিঙ্গেল ক্রোশ করে নিয়েছি। এখন আমি এই গ্যাপের মধ্যে 9বার ডাবল ক্রোশ করে নেব। দুই, 3, 4, 5, 6, 7, 8, 9, এই যে আমার একটা সিঙ্গেল ক্রোশ করে নেব এখানে। আমার আরও একটি পাপড়ি কমপ্লিট হয়েছে। এই পাপড়িগুলো তৈরি করতে প্রথমে মূলত একটি সিঙ্গেল ক্রোশ করে নেব, তারপরে এই একই ঘরের মধ্যে আমি 9বার ডাবল ক্রোশ করব, পরে আবার ওই ঘরের মধ্যেই একটি সিঙ্গেল ক্রোশ করব, তাহলেই একটি করে পাপড়ি তৈরি হয়ে যাবে। সিঙ্গেল ক্রোশ করে নিয়েছি, এখন একবার ডাবল ক্রোশ করে নিলাম। 2, 3, 4, এখন আমি এই ঘরে মোট 9বার ডাবল ক্রোশ করে নিচ্ছি। এই নিয়ম ফলো করে আমি পুরো পাপড়ির কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। এখন আমার সবগুলো পাপড়ি তৈরি হয়ে গেছে, এখন আমি জয়েন করে দেব। এই যে প্রথমে যে পাপড়ির জন্য একটি সিঙ্গেল ক্রোশ করে নিয়েছিলাম ওই সিঙ্গেল ক্রোশের ভিতরে হুক ঢুকে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে নিয়েছি। এখন এক্সট্রা একটা চেন করে সুতোটাকে কেটে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন আগে পৌঁছে যায়।